নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। গতকালই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আমরা ট্যুরে বেরিয়েছি দার্জিলিং। তো আজকে ট্যুরের সেকেন্ড ডে। বেলতা রিসোর্ট থেকে সূর্যোদয় দেখতে দেখতে এবং রেডিওতে মহালয়া শুনে সকালের পরিবেশটা যেন আরও বেশি মনোরম হয়ে উঠেছে। সকালে স্নান ব্রেকফাস্ট সেরে সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। সেকেন্ড ডে ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঋষিহাট। ঋষিহাটের হোসানা হোমস্টেতে আমরা ছিলাম। তো এই ভিডিওর লাস্টে আমি অবশ্যই কিন্তু হোমস্টের ফোন নম্বর তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। বেলতার রিসেপশনের সামনে লাগেজপত্র রেখে আমরা ফটাফট কয়েকটা ছবি তুলে নিচ্ছি। ছবি তুলতে তুলতে এইদিকে আমাদের গাড়িও চলে এসছে। গাড়ির ড্রাইভার দাদা খুব সুন্দর করে আমাদের বড় বড় লাগেজগুলোকে ছাদের উপরে প্যাক করে দিয়েছে। বেলতার রিসোর্টকে বাই বাই জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম ঋষিহাটের হোসানা হোমস্টের উদ্দেশ্যে। গতকাল আমি যে বেলতার রিসোর্টের ভিডিওটা শেয়ার করেছি সেখানে দেখিয়েছি বেলতার গ্রামটা ঘুরিয়ে। দুধারে উঁচু উঁচু পাহাড়ে চা বাগানের মাঝখান দিয়ে সরু গলিপথ ধরে গাড়ি চলেছে এগিয়ে। কথা বলতে বলতে এদিকে কিন্তু গাড়ি চড়তে চড়তে পাহাড়ের পাদদেশ থেকে শীর্ষে পৌঁছে গেছে। পাহাড়ের উঁচু থেকে সেই ছোট্ট দেখো একদম নিচে বেলতার রিসোর্টটাকে দেখতে কতটা মনোরম লাগছে। দেখে মনেই হচ্ছে না পাহাড়ের এতটা নিচে আমরা ছিলাম। মহারানী টি গার্ডেন পেরিয়ে আমরা চলে এসেছি টুং রেল স্টেশনে। কার্শিয়াং থেকে টুং পৌঁছে টুংয়ের ঠিক ডান হাত বরাবর যে গলিটা গেছে সেই রাস্তা ধরে খুব অনায়াসেই কিন্তু তোমরা বেলতার রিসোর্টে পৌঁছে যেতে পারবে। টুং রেল স্টেশন পেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েই পেলাম পাইন গাছ। পাহাড়ে এই টি গার্ডেন আর পাইন গার্ডেন কিন্তু সকল ট্যুরিস্টদের মন কেড়ে নেয়। গাড়ি দাঁড় করিয়ে আমরা আবারও ফটো সেশন শুরু করে দিয়েছি। একধারে বড় বড় পাইন গাছ আর অপর দিক দিয়েই চলেছে টয় ট্রেনের লাইন। পাহাড়ের গায়ে ছোট ছোট টয় ট্রেনগুলো চলমান অবস্থায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো একদিকে গাড়ির রাস্তা আর একদিকে চলেছে টয় ট্রেনের রাস্তা, তার পাশেই বড় বড় পাইন গাছ। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ছবি তুলতে কিন্তু বেশ মজা লাগছিল। আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে। একদিকে পাহাড়ি ফুলের সৌন্দর্য, অপর দিকে হচ্ছে পাইন গাছ। আরও কিছু দূর এগিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। আর সেখানেই দেখা হয়ে গেল একটা কিউট নেপালি বেবির সাথে। শুধু দার্জিলিং টি খাবো আর মোমো খাবো না তাই হয়? তাই আমরা গরম গরম চিকেন মোমো অর্ডার দিয়ে দিলাম। মোমোগুলো খেতে জাস্ট অসাধারণ ছিল। মোমো খেয়ে আবারও গাড়িতে চেপে পড়েছি। আর পাশেই যেতে যেতে দেখতে পেলাম একটা বড় ঝর্ণার এই ঝরঝর জলের শব্দ মনটাকে ছুঁয়ে গেল। এ ফাঁকে আমিও কয়েকটা ছবি তুলে নিচ্ছি। পাহাড়ের এই ঝর্ণার জল কিন্তু সরাসরি খাওয়াও যায়, কারণ এই জল বেশ পরিষ্কার থাকে। ঝর্ণা পেরিয়ে আবারও আমরা গাড়িতে চড়ে বসেছি। কিছু দূর যেতে রাস্তার বাঁ পাশে চোখে পড়লো ঋষিহাটের একটা ব্যানার। তার মানে আমরা ঋষিহাটে ঢুকে গেছি, আর বেশি দূর নেই হোসানা হোমস্টেতে যেতে। দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখানে সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতেই কিছু দূর পরেই দেখা মিলল লোকজনের ঘরবাড়ির। এটাই হচ্ছে ঋষিহাট টাউন। এখানকার লোকজন এই ঋষিহাট বাজারে এসেই কিন্তু বাজার হাট করে। আর এখানেই রয়েছে হসপিটাল আর স্কুল। যেতে যেতে বাড়ির ছাদের উপরে দেখা মিলল এখানকার ঝাল ঝাল লঙ্কার আচার। ওরা বাড়ির ছাদে নিজেরাই এই আচার তৈরি করে। এই স্কুলেই রয়েছে একটা খেলার মাঠ, এখানে বাচ্চারা ফুটবল খেলছে। এইদিকে আমরাও পৌঁছে গেছি ঋষিহাটের হোসানা হোমস্টেতে। গাড়ি থেকে নামার পরে সেই পাহাড়ের উঁচুতে হোমস্টেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। কি
করে ভারী ভারী ট্রলিগুলো ওখানে তুলবো। তো হোমস্টের ম্যানেজার আমাদের জন্য অপেক্ষা করছিল ওখানেই। তো সে কেবল ভাই বলল কি, আমরা রোজ দিন কিন্তু এসব মালপত্র উপরে তুলে নিয়ে যাই, আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। এ কথা শোনার পরে একটু স্বস্তির শ্বাস ফেললাম। রিকশোনা কিন্তু ফটো সেশন শুরু করে দিয়েছে। রিকের পছন্দের জায়গা মানে আমারও পছন্দের জায়গা, তাই আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছি ওখানে বসে। এখান থেকে দেখো জাস্ট ভিউটা, আমরা সেই উঁচুতে কিন্তু আমাদের উঠতে হবে। হোমস্টের স্টেপ দিয়ে ওঠার সময় দুপাশেই রয়েছে নানা ধরনের ফুল গাছ। এই হোমস্টেতে আসার পরে লক্ষ্য করলাম এখানে ওরা কিন্তু পুরনো জুতোগুলোকে ফেলে দেয় না, সেই জুতোর ভেতরেই মাটি ভরে ওখানে খুব সুন্দর ফুলের গাছ লাগিয়ে দেয়। দেখতে কি ভালো লাগছে বলো। চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়ের সেই উঁচুতে একটা মাত্র হোমস্টে। তো আমাদের ড্রাইভার দাদাও কিন্তু একটা লাগেজ তুলে দিচ্ছে আর সাথে কেবল ভাইকে হেল্প করে দিচ্ছে। এখানকার লোকজন কিন্তু ভীষণই হেল্পফুল, একজনের বিপদে একজন খুব তাড়াতাড়ি এগিয়ে আসে। রিক যেহেতু আগেই রুমে পৌঁছে গেছে, উপরে উঠেই দেখতে পেল একটা চারকোনো চৌবাচ্চার মধ্যে কয়েকটা মাছ জিয়ানো আছে, আর রানিং জলের ট্যাপের সাহায্যে অনবরত ঝর্ণার জল পড়ছে ওখানে। পাহাড়ের উঁচুতে মাছ চাষ করতে দেখে রিক কিন্তু ভীষণ খুশি হয়েছে। মাছ দেখে আমরা হোমস্টের একদম উপরের রুমে পৌঁছে গেলাম, যেখানে পরপর 3টে রুম আছে। সেই রুমগুলোতেই কিন্তু আমরা থাকবো আজকে। ফার্স্ট রুমটা আমরা নিলাম। রিক প্রথমে ছিটকিনি খুলে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছে। দেখো, 2টো ডবল বেড রয়েছে, 2টো বালিশ, আবার 2টো করে কম্বল দিয়েছে। লাইটের সুইচগুলো কিন্তু একদম বেডের পাশেই রাখা আছে। যেহেতু এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর দেখা যায়, তাই বিছানার পাশেই রয়েছে বড় বড় জানালা। গরম জলের জন্য ইলেকট্রিক কেটেলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। হাতের ডান দিকে রয়েছে ওয়াশরুম। এখানকার ওয়াশরুমগুলো ছিল বেশ ক্লিন। বেসিন রয়েছে, ছোট একটা গিজার রয়েছে, আর রয়েছে কোমোড। সত্যি কথা বলতে এখানকার জলের সার্ভিস ভীষণই ভালো ছিল। আমরা তো তোমাদের রুমগুলো দেখিয়ে দিলাম, এইদিকে কিন্তু এখনও আমাদের লাগেজ সমস্ত উপরে আসেনি। আমার বর আর সুমন এগিয়ে আসছে, আর সেই নিচে দেখো কেবল ভাই কিন্তু 2টো বড় বড় ট্রলি নিয়ে খুব অনায়াসেই মনে হচ্ছে যেন উপরে চলে আসছে। পাহাড়ের লোকরা কিন্তু ভীষণই পরিশ্রমী হয়। আমরা খালি হাতেই পাহাড় উঠতে হাঁপিয়ে যাচ্ছি, আর ওরা কি সুন্দর করে লাগেজ নিয়ে উপরে উঠে যাচ্ছে। সমস্ত কাজের জন্য কিন্তু ওনাদের একদম পাহাড়ের নিচে গিয়েই ভারী ভারী জিনিসপত্র বাজার হাট করে রুমে ফিরে আসতে হয়, তাই হয়তো সেই জন্যই ছোটোবেলা থেকে ওদের অভ্যাস এটাই। তো আমরা লাঞ্চের অর্ডার আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তো আমরা আসার সাথে সাথে ওনারা কিন্তু আমাদের খাওয়া দিয়ে দিয়েছে। তো এই লাঞ্চের মধ্যে আমাদের ছিল ভাত, ছিল স্কোয়াশের তরকারি, ছিল স্যালাড, ডাল ছিল, রাই শাক ভাজা ছিল, আর ছিল চিকেন কারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমিও আমার লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে সবাই একটুখানি জিরিয়ে নিয়েছিলাম। সন্ধে হয়ে গেছে, আর আমরা এদিকে লাল চা আর দুধ চা অর্ডার দিয়ে দিয়েছি। আমি দুধ চা খাবো না বলে লিকার চা অর্ডার দিয়েছি। দার্জিলিংয়ের প্রতিটা জায়গায় কিন্তু চায়ের জন্য বিখ্যাত। স্বাদে আর গন্ধে এই চা ছিল জাস্ট অসাধারণ। সন্ধ্যের চায়ের আড্ডা শেষ করে শুরু হয়ে গেল বনফায়ারের তৈয়ারি। পাহাড়ের কনকনে ঠান্ডায় বনফায়ার না করলে যেন এর মজাটাই জমে না। আর এদিকে 14 অক্টোবর ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। সবাই আগুন তাপাতে তাপাতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটাও বেশ এনজয় করছিল। কাঠগুলো জ্বলে কয়লায় পরিণত হলে তারপরে তন্দুরি চিকেন করা হবে। এদিকে এরা দুজন কিন্তু ফটো আপলোড করা নিয়ে বিজি, যে যার মতো করে সন্ধ্যেটাকে উপভোগ করছে। তো আমরা দুপুরে হোমস্টেতে ঢুকেই কিন্তু চিকেনের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এই কেবল ভাইকে বলে দিয়েছিলাম যে সন্ধ্যেবেলায় তন্দুরি চিকেন করতে হবে।
তো বন্ধুরা, তোমরা যারা হোসানা হোমস্টেতে থাকবে বলে মনে করছো, তোমরা কিন্তু যা যা তোমাদের প্রয়োজন লাগবে সেই সমস্ত জিনিস আগে থেকেই অর্ডার দিয়ে দেবে। সন্ধ্যের পরে কিন্তু কিছু হাতের কাছে পাবে না। দুপুরে আমরা অর্ডার দেওয়ার সময় কেবল ভাই বলেছিল যে আধ ঘন্টা বাইক রাইড করে ওকে নাকি জল আর আমাদের জন্য চিকেন নিয়ে আসতে হবে। আগে থেকে অর্ডার না দিলে কিন্তু সন্ধ্যে চায়ের সাথে খাওয়ার জন্য এক প্যাকেট বিস্কিট অবধি তোমরা পাবে না। হোমস্টের ব্যালকনি থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো নাইট ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সেই দূরে পাহাড়ের গায়ে মিটমিট করে আলোগুলো যেন জোনাকির মতো জ্বলছে। হোসানা হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের যে আলোগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু দার্জিলিং শহরের। নাইট ভিউ দেখতে দেখতে এদিকে কিন্তু অলমোস্ট আমাদের চিকেন তন্দুরিও রেডি হয়ে গেছে। এটাকে ছোট ছোট লেবু স্লাইস আর অনিয়ন দিয়ে গার্নিশ করে দিয়েছে। তাহলে চলো বন্ধুরা, এবার সবাই মিলে খেয়ে দেখা যাক এখানকার তন্দুরি চিকেনটা কেমন হয়েছে খেতে। প্রচণ্ড ঠান্ডার জায়গায় গরম গরম তন্দুরি চিকেন খেতে কিন্তু বেশ মজা লাগে। স্টার্টার খেয়ে আড্ডা মারতে মারতে আমাদের ডিনার টেবিলে ডিনারও কিন্তু এসে হাজির। ডিনারে ছিল রুটি, ডাল ফ্রাই আর স্কোয়াশ আলুর তরকারি। ডিনার সেরে আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তো পরদিন সকাল যেন ভোর 4:30টায় উঠতে পারি, সেজন্য সবাই মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। পরদিন সকাল, আজ হচ্ছে 15 অক্টোবর 2023, থার্ড ডে আমাদের ট্যুরের। 4:30 পৌনে 5টা থেকে অপেক্ষা করছি কখন সূর্যোদয় হবে আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কিন্তু আজকে আমাদের লাক এতটাই খারাপ যে আমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু মেঘের জন্য দেখতে পেলাম না। যাই হোক, কিছুক্ষণ মন খারাপ থাকলেও মনকে সান্ত্বনা দিলাম যে পাহাড়ের বিউটি দেখতে গেলে কিন্তু কখনোই সিউরিটি দেওয়া যায় না যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতেই পাবো। কখন যে পাহাড়ের আকাশ পরিষ্কার থাকবে আর কখন যে ঘন বৃষ্টি শুরু হয়ে যাবে কেউই বলতে পারে না সেটা। রিকও আমাদের সাথে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে সে কাচের জানালাতে কী সব ড্রয়িং যেন করছিল। আরেকটা কথা বলে রাখা ভালো, রিক কিন্তু শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে একদম জানালার ধারের বিছানাটায় শুয়েছে। আমরা সবাই যখন আফসোস করছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, রিক তখন বলছে আমি শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, তোমরা কেউ দেখতে পাওনি সেটা। বাচ্চা মানুষ কল্পনার জগতে কত কিছুই না দেখতে পায়। যাই হোক, হোমস্টের দাদা বলে দিল যে সানরাইজ হয়ে গেছে আর কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা দেখতে পাবো না। তো আমরা সকালের চায়ের অর্ডার দিয়ে দিলাম। তাও যেন মন মানছে না, মনে হচ্ছে ওই দূরে আবারও যদি কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখতে পাই। তাই চায়ের কাপ হাতে নিয়ে গরম চায়ে চুমুক দিচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। তো চা খাওয়ার পরে সুমনা তোমাদের দাদা বলছিল যে ওরা নাকি এই গ্রামটা ঘুরে দেখবে আর সাথে ওদের মর্নিং ওয়াকও হয়ে যাবে। আমি আর ওদের সাথে যাইনি, ওরা দুজনই গিয়ে ঘুরে এসছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল চম্পাস কিচেনের আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হোসানা হোমস্টের আশেপাশে কোনো বাড়িঘর নেই। এই জায়গাটাকে দেখে অনেকটা শ্মশানের মতো মনে হচ্ছে। আর এর পাশেই রয়েছে একটা জলের পাইপ লাইন। মনে হয় এটা পাহাড় গড়িয়ে যে ঝর্ণার জলটা আসছে সেটাই এই জায়গা দিয়ে পড়ছে। এখান থেকে হয়তো এখানকার লোকজন খাওয়ার পানীয় জল নিয়ে যায়। মর্নিং ওয়াক সেরে ওরা আবার হোমস্টেতে ফিরে আসলো। হোসানা হোমস্টেতে ফিরে এসে এখানকার যিনি ওনার আছেন ওনার সাথে কিছু বার্তালাপ হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ওনার সাথে কথা বলছি। तो सर आपका नाम बोलिए। नमस्कार, मेरा नाम दया दया राय। ओके, मेरा नाम दया राय। थैंक यू सो मच सर, आप लोग हमारे ओमिश्री में आप पहुँचे हैं।
ये होसन होम स्टे फेमस है क्योंकि यहाँ का टी जो है ऋषिहाट का टी वर्ल्ड में फेमस है, वर्ल्ड में टॉप नंबर 1 में यहाँ का टी। यहाँ के साथ साथ में ये नज़दीक में एशियाज़ फर्स्ट हाइड्रो प्रोजेक्ट इसके इस थोड़ा नीचे, और टी गार्डन, टी मैन्युफैक्चरिंग, और यहाँ से नज़दीक में गंगा माया और रॉक गार्डन जो पर्यटक के लिए बहुत फेमस है। हाँ, इसीलिए ये होसन होम स्टे में बहुत सारा लोग आते हैं, हमारे गेस्ट लोग आते हैं। आज हाँ जी, इसमें वो थोड़ा सा एड्रेस बता दीजिए, कैसे आना पड़ेगा। अगर मान लीजिए बागडोगरा से अगर आएगा या कोलकाता से, बागडोगरा पकड़ लीजिए, तो थोड़ा सा क्विकली बता दीजिए। यदि आप ऑन प्लेन से आते हैं तो बागडोगरा में उतरने के बाद आप वहाँ से फिर आप टैक्सी लेकर यहाँ मार्केट बाज़ार तक आ सकते हैं, दार्जिलिंग तक। वहाँ से फिर आपको शेयरिंग गाड़ी भी मिलेगा, नहीं तो हम यहाँ से भी प्रोवाइड कर सकते हैं आपके लिए टैक्सी। एनजेपी में भी प्रोवाइड कर सकते हैं, यहाँ भी प्रोवाइड कर सकते हैं। और एनजेपी और बागडोगरा से लगभग 3 घंटे 2.5 घंटे में आप यहाँ पर पहुँच जाएंगे। थैंक यू सो मच। अभी जो ओनर भाई ने हम लोगों को परमिशन दे दिया है किचन में जाने के लिए, तो हम जा रहे हैं अभी किचन में। स्वादिष्ट खाना जो मिल रहा है हम लोगों को, वो यहाँ से ये किचन से जा रहा है। ये दीदी ने पकाया हुआ है, बहुत अच्छा है। যদিও আমাদের আজকে দেখা হয়নি, কিন্তু আমি একটু ক্লোজ নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা এইরকম ভিউটা দেখা যাওয়ার কথা। যদিও এটা আগের ছবি, আজকে দেখা যায় না এই ছবিটা। কাঞ্চনজঙ্ঘা নিজের চোখে দেখতে না পেলেও কেবল ভাই কিন্তু মোবাইলে তোলা ছবিটা আমাদের দেখিয়েছে। মর্নিং ওয়াক শেষ করে সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। এর মধ্যে আছে রুটি, সেদ্ধ ডিম, অমলেট, ডাল ফ্রাই, স্কোয়াশ আলুর তরকারি আর ওয়াই। সকালে একটুখানি হেভি ব্রেকফাস্ট করে বেরোলে কিন্তু সারাদিনে ঘোরার শক্তিটা বেশ ভালো পাওয়া যায়। ব্রেকফাস্ট টাইম আমার জন্য সেদ্ধ ডিম আর ওয়াই অর্ডার দিয়েছিলাম। পাহাড়ের কনকনে ঠান্ডা পরিবেশে গরম গরম ওয়াই খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ক্যামেরার দিকে লক্ষ্য না করে কিন্তু আমি গবাগব খেয়ে নিচ্ছিলাম। পেটে খিদে থাকলে কিন্তু ক্যামেরাতে কেমন লাগছে সেদিকে কারোর লক্ষ্য থাকে না। পরে যখন ভিডিওতে দেখছি যে কি রাক্ষসের মতোই না আমি খাচ্ছি, তখন নিজেই কিন্তু আর নিজের হাসি কন্ট্রোল করতে পারছি না। ব্রেকফাস্ট করতে করতেও যেন এখনও চোখ পড়ে আছে সেই কাঞ্চনজঙ্ঘার দিকে। যদি একটুখানি কাঞ্চনজঙ্ঘাটাকে উঁকি মারতে দেখতে পেতাম। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে আবারও একটুখানি ফটোশ্যুটিং করে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এই ছবিটাতে দেখো, এখানে তো আমি আবার একটুখানি ঘুমিয়েও নিয়েছি। অনেকগুলো ছবি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এর মধ্যে কোন ছবিটা সব থেকে ভালো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ছবি তোলা শেষ করে 1 2 কাউন্ট করতে করতে আমরা সবাই আবার সেই হোমস্টের উপর থেকে নিচে নেমে আসছি। 1 নাইট স্টে করার পরে পরদিন সকাল 10:30 নাগাদ আমরা চেক আউট করে হোসানা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখানকার লোকাল সাইট সিইং। হোমস্টের একদম পাশেই রয়েছে গঙ্গামায়া পার্ক আর রক গার্ডেন। তো সাইট সিইং করার জন্য আমরা যে গাড়িটা বুক করেছি সেই ড্রাইভার দাদা কিন্তু আমাদের 4-5টা জায়গায় আজকে ঘোরাবে। এর মধ্যে কোথায় কোথায় আমরা ঘুরতে যাচ্ছি সেই ভিডিওগুলো পরের ব্লগে আমি শেয়ার করব। যেহেতু এই ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাচ্ছে, তাই এটাকে আর লম্বা করছি না। বড় বড় যে লাগেজগুলো ছিল সেগুলো কিন্তু কেবল ভাই উপর থেকে নিচে নামিয়ে নিয়েছে। আমরা আমাদের ছোট ছোট টুকটাক লাগেজপত্র নিয়ে ধীরে ধীরে সেই হোমস্টে থেকে নেমে আসছি। তো সবাই বলছে হোসানা হোমস্টে ছেড়ে যাওয়ার আগে সবাই মিলে আবারও একটা গ্রুপ ছবি তুলে নিলে ভালো হয়। ছেলেরা ছবি তুলতে কম পছন্দ করলেও কিন্তু আমরা মেয়েরা এক পায়ে খাড়া হয়ে যাই ছবি তোলার জন্য। আর আমাদের মন রাখতে গিয়ে ওদেরও জবরদস্তি আমাদের সাথে ছবি তুলতে হয়।
তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ডেস্টিনেশন কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ড্রাইভার দাদা দেখো কি সুন্দর করে লাগেজগুলোকে গাড়ির ছাদে সেট করে নিচ্ছে। যেহেতু পাহাড়ি জায়গায় যে কোনো সময় বৃষ্টি নামে, তাই পলিথিন দিয়ে এগুলোকে মুড়ে দিয়েছে। আর ওনারা নাকি আকাশ দেখেই বুঝতে পারে কখন বৃষ্টি হবে আর কখন বৃষ্টি হবে না। দুপাশে ঋষিহাটের ঘন জঙ্গল আর ঝিঝি পোকার ডাককে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম আমরা পরের গন্তব্যস্থলে।